যে আমরা শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস শিখেছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করেছিলাম? স্কয়ার। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করেছিলাম 2n²। এখন আমরা উপশক্তি স্তরে করেছিলাম, এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ না তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো মাফি মাইশাদের কাছে তো বই আছে, একটু বইটা নিয়ে বসতে হবে। বইটা একটু বের করে পর্যায় সারণীটা বের করো। হ্যাঁ স্যার করছি। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি। আমরা আজকের ক্লাসে যেটি জানার চেষ্টা করব, আমরা প্রথমে সেদিন বলছিলাম যেটি ধাতু হবে না অধাতু হবে, তারপরে পর্যায় সারণীতে কত অবস্থান হবে, গ্রুপ কত হবে, পর্যায় কত হবে, মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ আমরা স্যার। জানার চেষ্টা করব এখন। তো আমরা তাহলে শুরু করি। আর যারা আগের ক্লাসগুলো করেনি তাহলে তারা অবশ্যই ইউটিউব চ্যানেল scientiz.bt এটাতে ঘুরে এসে দেখতে হবে। ওখানে প্রথম দ্বিতীয় ক্লাসটি দেয়া আছে এবং তারপরে তৃতীয় ক্লাসটি করতে হবে। যারা আসলে লাইভ ক্লাসে যুক্ত হতে পারবে না বা তারা যারা ইউটিউবে এই ক্লাসটি দেখবে, তারা আগের দুটি ক্লাস করার পরে এই ক্লাসটি করলে বুঝতে পারবে আর কি, A to Z। আমরা শুরু করি। আমরা কি করব? হ্যাঁ স্যার। পর্যায় সারণীতে কি করব? অবস্থান নির্ণয়, তাই না? হ্যাঁ স্যার। পর্যায় সারণীতে কয়টা অবস্থান আছে? দুইটা, একটা হলো গ্রুপ আর দুইটা। একটা হচ্ছে পর্যায়। আমরা আপাতত একটু বোঝার চেষ্টা করি। এই যে এস, এইচ সমানে আমরা আপাতত গ্রুপ বুঝবো কিভাবে, আমি বোঝানোর চেষ্টা করছি। এস আর পি যদি থাকে আমরা এটা যোগ করে গ্রুপ করব। এস আর যদি ডি থাকে তাহলে এই দুটা যোগ করে আমরা গ্রুপ করব। কারো কি কথা বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। আমরা বুঝলাম, যদি এস থাকে তাহলে ওইটাই গ্রুপ, আর যদি এস পি থাকে যোগ করে গ্রুপ, আর এস ডি থাকে, সরি এস পি আছে এটার সাথে আরো 10 যোগ করে গ্রুপ হবে। একটু 1 মিনিট দাঁড়াও, দেখছি আমরা। এইটার সাথে 10 যোগ করতে হবে। এস পি যদি থাকে এটার সাথে 10 যোগ করে গ্রুপ করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। আমরা একটা জিনিস বুঝতে পারছি, দেখো এই যে এখানে কত আছে, 1 আছে না? এই যে দেখো 1, বোঝা যায় কিনা? হ্যাঁ স্যার। এই 1 মানে হলো এই পাশের বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে এটা হলো পর্যায়। তাহলে পর্যায় কত হবে? ওয়ান। ওয়ান। পর্যায় হবে 1। তাহলে গ্রুপ কত হবে? গ্রুপ গ্রুপ ওয়ান। ওয়ান। গ্রুপ আমরা বলছিলাম এস, এই এস মানেই গ্রুপ, তাহলে এসে কয়টা ইলেকট্রন আছে? একটা। একটা। সেই জন্য একটা। গ্রুপ হলো এক। এক। আপাতত এই যে এইটা হলো ব্যতিক্রম নিয়ম, আমরা এটা একটু পরে দেখার চেষ্টা করব। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখন একের পরে কত শুরু হয়েছে? দুই। তাহলে পর্যায় নাম্বার কত হবে? দুই। কি পরে? পর্যায় 2। তাহলে গ্রুপ কত হবে? গ্রুপ গ্রুপ এক। এক। ওই যে আমরা বলছিলাম এক। এস মানে গ্রুপ, এসে এক আছে তার মানে গ্রুপ হলো এক। ঠিক আছে? তারপর হ্যাঁ এইটা স্যার। কত হবে? এটা পর্যায় দুই আর গ্রুপও দুই। পর্যায় 2, গ্রুপও 2। কারো বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। না স্যার। এখন এই যে এইটার ক্ষেত্রে আমরা চিন্তা করি, এইটা তাহলে দেখো 2 আছে মানে দুটাই 2, তার মানে পর্যায় কত? দুই। চার। পর্যায় দুই, গ্রুপও দুই। পর্যায় 2, আর তাই না? গ্রুপ 2 কিভাবে? গ্রুপ 13। 13। গ্রুপ তিন হবে, তিন না আর দেখো, 13 13 13 হবে স্যার, 13। আমরা বলছিলাম এস পি প্লাস 10, এসপি যোগ করে 10 গ্রুপ। তাহলে 2 আর 1 কত? 3, 3 আর 10 কত? 13। 13। তাহলে 3 আর 10 হলো 13, গ্রুপ তাহলে কত হলো? 13। 13। গ্রুপ হলো 13। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এইটার ক্ষেত্রে কত হবে? তো গ্রুপ পর্যায় দুই আর গ্রুপ হচ্ছে 14। গ্রুপ 14। কারো সমস্যা হচ্ছে বুঝতে?
না স্যার। না স্যার এটার ক্ষেত্রে কত হবে? পর্যায় 2 গ্রুপ হচ্ছে 15। পর্যায় পর্যায় 2 2 আর গ্রুপ হলো গ্রুপ হচ্ছে 15। বুঝতে সমস্যা তো নাই। 15 না স্যার। না আচ্ছা, তাহলে আমাদের যদি এটা হয় তাহলে আমরা এইবার একটু এইখানে আসি, খুব ভালো করে লক্ষ্য করো। এইটার ক্ষেত্রে আমরা কি করব? গ্রুপ পর্যায় 3। এই যে 2 এর পরে কত শুরু হয়েছে? 3 3, তার মানে পর্যায় কত? 3। পর্যায় পর্যায় 3 আর গ্রুপ হচ্ছে হচ্ছে 18 গ্রুপ 18 18 কেন? কারণ এসপি এস যোগ করে 10 যোগ আচ্ছা, 2 পর্যন্ত তো পি ছিল, 2 এর পরে কত হয়েছে? 3, তাহলে হ্যাঁ 2 এর আর দরকার 3 নাই, তাহলে 3, 3 এ শুধু কি আছে? এস এস মানেই তো গ্রুপ, 2 আমরা বলছিলাম এস মানেই গ্রুপ। হ্যাঁ এস এর পরে পি থাকলে তাহলে যোগ হবে। হ্যাঁ, এস এর পরে পি থাকলে তারপরে যোগ হবে। তারপরে আচ্ছা, এস আর ডি মিলে গ্রুপ বলছিলাম, মনে আছে? হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে গ্রুপ কত হবে? এটা গ্রুপ হবে 2। এটা গ্রুপ হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে কত হবে? তাহলে এসপি তাহলে এটা 1 1 1 কেন? পর্যায় 3 আর না গ্রুপ 1 পর্যায় হলো পর্যায় 3, 3 আর হচ্ছে গ্রুপ হচ্ছে এস পি যোগ করে 10 যোগ 13 করতে হবে, 13 তাহলে গ্রুপ হলো 13। হ্যাঁ। তো কি কষ্ট হয়েছে? না স্যার। এটার 13 ক্ষেত্রে হবে পর্যায় কত? পর্যায় 3 পর্যায় 3 পর্যায় 3, গ্রুপ গ্রুপ কত? 14 গ্রুপ 14 গ্রুপ 14। বুঝতে সমস্যা হয়েছে? এটার ক্ষেত্রে কত হবে? না স্যার। এটার ক্ষেত্রে 16 পর্যায় 18 গ্রুপ পর্যায় 3 পর্যায় 3, আর গ্রুপ 18 গ্রুপ হলো। গ্রুপ 18 গ্রুপ 18 বুঝতে পারছি তো আমরা। এটার স্যার। ক্ষেত্রে এখন কত দিবেন? এটা হচ্ছে 4 তাহলে গ্রুপ পর্যায় 4 আর গ্রুপ পর্যায় হলো 1 4, 4 গ্রুপ কত? গ্রুপ 1 গ্রুপ 1 এক। বুঝতে সমস্যা হয়েছে? বুঝতে সমস্যা হয়নি। এটার ক্ষেত্রে কি হবে? পর্যায় 4 গ্রুপ 2 পর্যায় 4 হুম, গ্রুপ 2 বুঝতে কষ্ট হয়নি? না স্যার। তাহলে আমরা আপাতত পর্যায় গ্রুপ নির্ণয় করা শিখছি, মনে আছে? এবার আমরা হ্যাঁ। একটু এইখানে আসি, নিচের গুলোতে আসি, একটু দেখো এইটার ক্ষেত্রে কি করবেন। এইটার ক্ষেত্রে পর্যায় হলো 4, আমরা 4 আছে, তাহলে পর্যায় কত? 4 4 এস আর ডি পর্যায় যোগ করে হচ্ছে 4, গ্রুপ গ্রুপ 3 কত? গ্রুপ 3 গ্রুপ 3, এস আর ডি যোগ করে হবে গ্রুপ, এস ডি যোগ করে গ্রুপ। হ্যাঁ তাহলে এস এ কয়টা? এস এ হচ্ছে দুইটা একটা দুটা আর ডিতে? ডিতে একটা তাহলে মোটেই হলো কয়টা? 3 তিনটা 3টা। আচ্ছা, এইখানে যদি ধরি তাহলে আমরা এইটাকে যদি চিন্তা করি তাহলে পর্যায় কত? 4 তাহলে পর্যায় 4 আর গ্রুপ হচ্ছে এস ডি যোগ করে 7 পর্যায় 4 পর্যায় 4, গ্রুপ কত? 4 গ্রুপও হচ্ছে কত? 5 2 এ 7। এই দেখো এস প্লাস ডি যোগ করে গ্রুপ না? হ্যাঁ স্যার। খুব ভালো করে চিন্তা করো, এই যে এস এ কয়টা? 5টা, ডি তে কয়টা? 2টা। দেখতে পাইছো? হ্যাঁ স্যার। তাহলে গ্রুপ কয়টা বুঝতে পারছো তো? এখন এই ক্ষেত্রে হ্যাঁ। এইটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে পর্যায় 4 গ্রুপ হলো 10 পর্যায় হলো 4, গ্রুপ হলো গ্রুপ কত? 10। 10 এখন তোমাদের কাছে তো পর্যায় সারণীটা আছে, আছে না? হ্যাঁ মিলে দেখো দেখি মিলছে কিনা এগুলো। হ্যাঁ স্যার মিলতেছে মিলতেছে, সমস্যা নাই। না স্যার। এখন যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে পর্যায় সারণীতে মৌলের ইলেকট্রন বিন্যাস করলে পর্যায় সারণীতে পর্যায়ের গ্রুপ নির্ণয় করা যায়, মানে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা যায়, এটা করতে পারবো কিনা আমরা? পারবো স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে আমরা স্বাভাবিকভাবেই করতে পারবো, সমস্যা তো নাই। না স্যার। যদি সমস্যা না থাকে তাহলে আমরা একটু পরের ধাপে যেতে পারি। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, পরের ধাপে যাই। মাফি কি ঠিক আছে? পরের ধাপে যাব? স্যার সমস্যা তো নাই নাকি? না স্যার
আচ্ছা, আমরা একটু পরের ধাপে যাই। এইবারে এইখানে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে ইলেকট্রন বিন্যাসগুলো দেখছি, আমরা তো এতক্ষণ পর্যায়ের গ্রুপ নির্ণয় শিখেছি। এবার আমরা শিখবো যে মৌলটা ধাতু হবে না অধাতু হবে, যোজনী প্লাস হবে না মাইনাস হবে, এটা একটু জানার চেষ্টা করব। তাহলে আমরা একটু কয়েকটা রুলস লিখি। হ্যাঁ, আমরা এরকম বলছিলাম, মনে আছে তোমাদের, যে বহিস্থ স্তরে ইলেকট্রন যদি 1 2 3 4 বহিস্থ হয়, স্তরে কত থাকবে? 1 2 2 3 থাকলে 3 তিন হবে থাকলে ধাতু। এটা হবে প্লাস, নাম হবে ধাতু। ধাতু। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এটা 1 নাম্বার রুল বলছিলাম। 2 নাম্বার কি বলছিলাম? বহিস্থ স্তরে কত থাকবে? 5 6 অর্থাৎ 8 পূর্ণ করতে যে যা বহিস্থ লাগবে স্তরে 5 6 7 থাকলে 8 পূর্ণ করতে যা লাগবে 8 পূর্ণ করতে যা লাগবে তাকে হচ্ছে মাইনাস লাগবে। অধাতু বলবে। সেটাই হবে মাইনাস, নাম হবে অধাতু। কষ্ট হলো বুঝতে? 3 নাম্বার রুলস কি না লিখেছিলাম? স্যার, বহিস্থ স্তরে কত? হচ্ছে 4 4 থাকলে সেটা হলো প্লাস মাইনাস 4 হবে বলছিলাম, মনে আছে? আর নাম কি হবে বলছিলাম? উপধাতু। উপধাতু। তাহলে আমরা বলছিলাম বহিস্থ স্তরে 1 3 থাকলে সেটাকে বলছি ধাতু। বহিস্থ স্তরে 5 6 7 থাকলে 8 পূর্ণ করতে যেটা লাগবে এটাকে বলছি আমরা অধাতু, এবং সেটা মাইনাস বলছি। বহিস্থ স্তরে যদি 4 থাকে তাহলে আমরা সেটাকে বলবো উপধাতু বলছিলাম, মনে আছে? আচ্ছা, তাহলে এটার বহিস্থ স্তরে কয়টা আছে হাইড্রোজেনের? এটার বহিস্থ স্তরে 1 1 আছে। 2 তাহলে আমরা কি লিখবো? প্লাস 1। হচ্ছে প্লাস। ওই যে আমাদের কন্ডিশন বলে দিছি, 1 থাকলে থাকে। প্লাস হবে, মনে আছে? হ্যাঁ স্যার। এখন বহিস্থ স্তরে যদি এটা তো ব্যতিক্রম বলছিলাম, এটা আপাতত থাক, মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ আর এখন বহিস্থ স্তরে যদি আমাদের এইখানে দেখে একের পরে কত শুরু হয়েছে? 2 2 এর বহিস্থ স্তরে কয়টা আছে? একটা। তাহলে 2 এর বহিস্থ স্তরে 1 আছে, তাই না? সেই ক্ষেত্রে তাহলে কি 1 হবে? হ্যাঁ তাহলে কি 1? প্লাস 1 প্লাস 1 নাম কি হবে? ধাতু। ধাতু। বুঝতে পারছো? এইখানে 2 হ্যাঁ স্যার। নম্বরে কি শুরু হয়েছে, কয়টা আছে? 2 দিয়ে 2। তাহলে কি হবে এটা? প্লাস 2 নাম প্লাস কি হবে? 2 ধাতু। ধাতু। এইবারে দেখো, এই যে দুটাই 2 নাম্বার শুরু হয়েছে, মনে আছে? দেখতে পাইছো না পাইছো? স্যার। বুঝতে কষ্ট হচ্ছে? না স্যার। আচ্ছা, তাহলে এই যে 2 নাম্বার দুটাই 2 শুরু হয়েছে, তাহলে এই 2 নাম্বারে কয়টা ইলেকট্রন আছে দেখো দেখি, 2টা আর একটা কয়টা হয়? 3টা। 3টা থাকলে কি 3 হবে? 3 তাহলে প্লাস 3 ধাতু। প্লাস 3 নাম প্লাস কি 3 হবে? ধাতু। হ্যাঁ ধাতু। তারপরে এখানে কত আছে? 2 2 2 আর 2 4 4। 4 থাকলে কি বলছি? আপাতত প্লাস মাইনাস 4 বলছিলাম। বলছি প্লাস মাইনাস 4 বলছিলাম, নাম কি বলছি? উপধাতু বলছিলাম। হ্যাঁ স্যার। তাহলে এটা আপাতত আমরা উপধাতু লিখে রাখি। যদিও কার্বন অধাতু, এই ব্যাখ্যাটা একটু পরে জানবো। আপাতত প্লাস মাইনাস 4 আছে, এটা উপধাতু। ঠিক আছে? আপাতত চিহ্নে রাখার জন্য বলছি, আমাদের সূত্রকে মেনটেন করার জন্য। এইখানে কত আছে দেখো তো? তাহলে 2 2 5 তাহলে 8 পূর্ণ 5। করতে যা 8 পূর্ণ করতে কত লাগবে? 3 লাগবে। তাহলে কি 3? মাইনাস 3 নাম কি হবে? অধাতু। অধাতু। বুঝতে পারছো? এইবার আমরা একটু নিচে আসি, একটু নিচে আসি। এইবার এইখানে আসি, আমাদের বুঝতে সুবিধা হবে।
এই যে দেখো তো এইখানে কি লিখবো? 3 তাহলে 1 তাহলে প্লাস ধাতু +1 ধাতু। ধাতু মাফি কিংবা এসামনি এটা কি বুঝতে বা মাইশার বুঝতে সমস্যা হচ্ছে নাকি রে? হ্যালো, মাফি কিংবা মাইশা এদের বুঝতে কি প্রবলেম হচ্ছে যে আসলে? তাহলে তো মনে হয় লাইনে নাই নাকি? লাইনে তো মাইশা আছে দেখতে পাচ্ছি। তার সমস্যা হয় নাই। সমস্যা হয়নি তো না, একটু রেসপন্স করতে হবে, না হলে বুঝবো কি করে? হ্যাঁ, আচ্ছা তাহলে এইটা কি হবে? 3 তাহলে 2 প্লাস 2 ধাতু +2 ধাতু। এটা কি হবে? 3 +3 1 কি 1 ধাতু। হ্যাঁ ধাতু এটা কি? +-4 নাম কি? 4 তাহলে উপর ধাতু ও ধাতু। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? তাহলে 5 তাহলে 5 হলো 3 -3 -3 অধাতু অধাতু। অধাতু বুঝা আছে? হ্যাঁ স্যার। এটার ক্ষেত্রে তাহলে 6 তাহলে -2 অধাতু এটার ক্ষেত্রে 7 তাহলে 1 -1 অধাতু বুঝতে অসুবিধা হয়নি? না স্যার। আমরা বুঝতে পারছি এটা কি অধাতু, ঠিক আছে না? আমি একটা ফোন একটু রিসিভ করি 1 মিনিটে, হ্যাঁ? ক্লাস নিচ্ছি, আমি একটু 5 মিনিটের ক্লাসটা শেষ করে তোমার সাথে কথা বলি। আচ্ছা তাহলে এই যে আর্গনের ক্ষেত্রে এখানে দেখো দেখি কি হয়েছে। এই যে এ আর আর্গন দেখো 18 নাম্বার, এই যে আর্গন, এই যে আর্গন। হ্যাঁ, আর্গনের ক্ষেত্রে এখন কি হবে? ওই যে আমরা শক্তি স্তর কিংবা উপশক্তি স্তর যেটাই বলি, না স্যার। আমরা বলছিলাম 8 যদি থাকে তাহলে অষ্টক পূর্ণ হবে 2 8 18, মনে আছে? স্যার তাহলে এই যে 6 আর 2 কত হয়েছে? নিষ্ক্রিয় গ্যাস। 8 হলে শূন্য মানে নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এটা হলো নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ বুঝতে পারছি আমরা নিশ্চয়, তাই নয়? হ্যাঁ স্যার। নিষ্ক্রিয় গ্যাস। এটার ক্ষেত্রে কত হবে? কোনটা? +1 আর নাম কি ধাতু, ঠিক না? এইবার দেখো এগুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য করো। এটার ক্ষেত্রে কি হবে? তাহলে +2। ধাতু এটা +2 ধাতু এখন এই সবগুলার দিকে তাকাও, দেখো আমি যেগুলো দাগাচ্ছি এই সবগুলোর দিকে তাকাও, সবগুলো। +2 ধাতু তাহলে সবগুলোর একটা কমন যোজনী হচ্ছে কত? +2 ধাতু, ঠিক আছে না? +2 ধাতু, ঠিক আছে কিনা? কিন্তু হ্যাঁ স্যার। আমরা একটু মার্কিং করে দেখো যে এইখানে আমরা একটা কাজ করছি। একটু ওয়েট করো, আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করতেছি। দিতে পারিস। এই যে দেখো এইখানে একটা, আর এই যে আমি চিহ্ন কালি দিয়ে চিহ্ন দিয়ে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখো, এই যে দেখো এই যে দুইটা জায়গাতে দেখো আমরা মার্কিং করছি। তাহলে এখানে ক্রোমিয়ামের হলো আমরা বলছিলাম যে ডি অরবিটাল অর্ধপূর্ণ আর নাই পরিপূর্ণ, তাহলে হ্যাঁ, স্থিতিশীল হয় স্যার। বলছিলাম, মনে আছে? স্যার। তাহলে ডি অরবিটাল হয় অর্ধপূর্ণ নাই পরিপূর্ণ, তাহলে তো স্থিতিশীল। হ্যাঁ তো স্যার। সেই ক্ষেত্রে এস এর একটা দিয়ে ডিতে আমরা 5টা দিয়েছিলাম, তার মানে ইলেকট্রন বিন্যাস এটা হওয়ার কথা, ঠিক কিনা? হ্যাঁ স্যার। কিন্তু কোনো কারণে যদি ইলেকট্রন বিন্যাস এইটা হয়ে থাকে, কোনো কারণে যদি ইলেকট্রন বিন্যাস এইটা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যোজনী কত হবে? +2। এই ক্ষেত্রে কত? +1। এইটার ক্ষেত্রে হ্যাঁ, কত? +2। আর এটার ক্ষেত্রে তাহলে কত? +1। +1 হোক কিংবা +2 হোক, তাহলে সবটাই কি হবে? ধাতু হবে।
তাহলে আমরা আপাতত বুঝতে পারছি কি যে আমরা যদি বলি যে বহিস্থ স্তরে 1 আছে বা বহিস্থ স্তরে 2 আছে, তাহলে এগুলো ধাতু হবে কিংবা অধাতু হবে কিংবা উপধাতু হবে, এটা আমরা এটা বুঝতে পারছি। নিষ্ক্রিয়। হ্যাঁ স্যার। তার মানে ধাতু অধাতু উপধাতু এগুলো আমরা বুঝতে পারছি। পারছি। আর কোনো সমস্যা হ্যাঁ আছে? স্যার পারি। না স্যার। আচ্ছা, যদি কারো সমস্যা না থাকে তাহলে আমরা একটু তার পরের ধাপে যাই, ঠিক আছে? আচ্ছা স্যার আচ্ছা, তার পরের ধাপে যদি আমরা একটু যাই তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমরা একই ধরনের ইলেকট্রন বিন্যাসই আছি, এইখানে আমরা একটু হ্যাঁ। করি। আচ্ছা, হুম। একটা জিনিস লক্ষ্য করো তো, হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কোথায় আছে? একে এসে আছে। এস আছে। এই আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, এই ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রনটি যেখানে যাবে সেটা হবে সেই ব্লকের মৌল। তাহলে এই ওয়ানের সর্বশেষ ইলেকট্রনটা কই গেছে? এসে গেছে, তার মানে এটা হবে এস ব্লক মৌল। তাহলে এস ব্লক এস ব্লক মৌল, মৌল। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এস ব্লক মৌল। তাহলে এইটার কি হবে? এটাও এস ব্লক হবে, এটা এস ব্লক, নিচেরটা এস ব্লক, তারপর এটাও এস ব্লক। এই সর্বশেষ ইলেকট্রনটি কোথায় এসেছে? 2 এর পিতে, তাহলে এটা হবে পি ব্লক। পি ব্লক। চিনতে পারছি আমরা? আরেকবার স্যার। আমরা বলছি এই যে যেমন ধরো যে হাইড্রোজেন কত 1 না, হ্যাঁ তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস কি 1s1। হ্যাঁ এই ইলেকট্রনটা সর্বশেষ যেখানে যাবে, সেটা যেখানে যাবে সেই ব্লক। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? বোঝো নাই? আরেকবার বলি, হ্যাঁ। এই সোডিয়াম, সোডিয়ামের হুম। পারমাণবিক সংখ্যা কত মাফি? 11 11 ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2 2s2 2p 2p6 2p6 3s1 3s1। সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? 3s এ। 3s1 মানে 3s এই তো গেছে, তাই না? হ্যাঁ স্যার। সর্বশেষ ইলেকট্রন 3 এর এসে একটা আছে। এই যে 3 এর এখানে এসে ইলেকট্রন গেছে, এসে যাওয়ার জন্য হবে এস ব্লক। যদি সর্বশেষ ইলেকট্রনটা পিতে যায় তাহলে হবে পি ব্লক। সর্বশেষ ইলেকট্রনটা যদি ডিতে যায় ডি ব্লক। তাহলে সেই ক্ষেত্রে মানে এটা কি ব্লক হচ্ছে? যেটা যাবে সেটাই ব্লক। হ্যাঁ, শেষেরটা যেখানে যাবে সেটাই ব্লক। তাহলে এটা কি ব্লক হচ্ছে? এস ব্লক। এস ব্লক তাই হচ্ছে না? হ্যাঁ বুঝতে পারছো কিনা? এখন হ্যাঁ এই স্যার। দেখো, অক্সিজেনের সবার শেষে ইলেকট্রন কোথায় গেছে? পিতে গেছে না? তাহলে পি ব্লক। তাহলে সেই ক্ষেত্রে পি ব্লক। চিনতে পারছি কিনা আমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে তোমাদেরকে আমি যেটা যেটা শিখাইলাম সেটা এই পর্যন্ত তোমাদের বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা সেটা বলো। না এখন তোমাদেরকে যদি একটা বাড়ির কাজ দেওয়া যায়, করতে পারবা কিনা? পারবো স্যার। বাড়ির কাজটা কি দেবো জানো? বাড়ির কাজ হচ্ছে, খুব ভালো করে মন দাও, আমাদের বাড়ির কাজটা হচ্ছে এই প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করব আমরা হাইড্রোজেন থেকে কি পর্যন্ত? জিঙ্ক পর্যন্ত। হ্যাঁ স্যার। উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করব আমরা। কোথায় ইলেকট্রন বিন্যাস করব? উপশক্তি স্তর। স্তরে। এই যে ধরো উপশক্তি স্তর, মানে হোম টাস্ক লিখে দেই। এই যে হোম টাস্ক, 1 নাম্বার হলো উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এই যে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করে যেটা যেটা আমরা নির্ণয় করব, করে কি কি নির্ণয় করব? 1 নাম্বার আমরা নির্ণয় করব পর্যায় সারণীতে অবস্থান। পর্যায় সারণীতে অবস্থান। সারণীতে অবস্থান। অবস্থান। 2 নাম্বার আমরা নির্ণয় করব যে এটা ধাতু হবে না অধাতু হবে। ধাতু মানে প্লাস হবে নাকি অধাতু হবে? মাইনাস। অধাতু মাইনাস হবে নাকি উপধাতু হবে নাকি কি হবে? উপধাতু, ধাতু। সেটা হলো প্লাস মাইনাস। হ্যাঁ,
আচ্ছা, হ্যাঁ এটা শিখবো। 3 নম্বরে আমরা জানার চেষ্টা করব এটি কোন ব্লকের মৌল। আচ্ছা কোন ব্লকের মৌল? ব্লকের মৌল, বুঝতে পারছো? তাহলে আমাদের বাড়ির কাজটা হলো এই পর্যন্ত। এটা করা যাবে কিনা? হ্যাঁ স্যার যাবে কারো কোনো সমস্যা আছে? না না কারো স্যার কোনো সমস্যা? নাই। তাহলে এই কাজগুলো করে খাতাতে করে ছবি উঠাই গ্রুপে জমা দিবে। আজকে কত তারিখ? আজকে 18 তারিখ 19 তারিখ, 12 মাস 24 সাল। সময় কত? সময় 8টা সময় 35 রাত 8টা নাকি? হ্যাঁ রাত 8টা কত? 35। 35 ঠিক আছে? কারোর অসুবিধা আছে? আচ্ছা, এই যে আমি তোমাদেরকে হচ্ছে এটা দেখালাম, এটা হলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে পাবা। যদি কোনো জায়গাতে ভুলে যাও চ্যানেল থেকে দেখে নিতে পারবা। হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাচ্ছি চ্যানেলটি কোথায়। হ্যাঁ, একটু দেখাই চ্যানেলটি কোথায় আছে। আমাদের যে ইউটিউব চ্যানেলটি আমরা দেখব, কোথায় পাবো আমরা ইউটিউব চ্যানেল আমাদের? দেখি আমরা একটু একটু দেখি। এই যে দেখো, এই যে আমাদের এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এই যে দেখো scienceteach.bd, দেখতে পাচ্ছ? দেখা যায় না স্যার দেখা যায় না? science.bd এখনো দেখতে পাও নেই? পাইছি স্যার। মানে না স্যার ঘুরতেছে ও মানে তোমাদের নেটের সমস্যা নাকি? পাইছি স্যার দেখতে। দেখতে পাচ্ছ ওই যে স্যার আবার scienceteach.bd। আচ্ছা, না হলে আমি দিয়ে রাখবো এখানে, এই যে scienceteach.bd, এখানে তোমরা এটা হলো ইয়ে করতে পারবা, জয়েন করতে পারবা। বুঝতে পারছো? আর আরেকটা কথা তোমাদেরকে বলি, এইখানে তো আমি কেমিস্ট্রি মানে scienceteach.bd, এখানে টোটালি কেমিস্ট্রি ক্লাস A to Z সব দিয়ে থাকবে। আর এই যে দেখো আরেকটা দেখায়, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার পাচ্ছি। কি লেখা আছে বলো দেখি? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে scienceteach.bd এটা ছাড়া এই যে এখন আরেকটা ওপেন স্টুডেন্ট করছি, প্রাইভেট একাডেমি লার্নিং প্ল্যাটফর্ম বাই ফারুক স্যার, লেখা আছে কিনা? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কিনা খালি সেটা হ্যাঁ বল। স্যার আচ্ছা, এই যে হ্যাঁ স্যার লার্নিং পাচ্ছি প্ল্যাটফর্ম বাই ফারুক স্যার, এইখানে ফিজিক্সের A to Z পার্ট টু পার্ট সবগুলো ভিডিও এখানে তোমরা পেয়ে যাবে। স্যার হ্যাঁ, ফিজিক্সের A to Z। আর scienceteach.bd তে আমরা পাবো কেমিস্ট্রির A to Z। আর এটা এই ছাড়াও যেখানে এটা পাওয়া যাবে সেটা হলো এই যে আমার একটা গ্রুপ ছিল, গ্রুপের নাম কি বলছিলাম মনে আছে? হ্যাঁ স্যার দেখাইছিলেন তো এর আগের দিন এই যে এইখানে পাওয়া যাবে। তোমরা এখানে যারা যারা জয়েন করেনি, তোমাদের যারা বন্ধু বান্ধব যারা আছে এদেরকে একটু জয়েন করবা, বলবা যে স্যার আপাতত ফ্রি ক্লাসগুলো করাচ্ছে, এখনো কোনো পেইড ক্লাস শুরু করেনি। আমরা আপাতত পেইড ক্লাস শুরু করব না। হ্যাঁ, আমরা আপাতত ফ্রি ক্লাসই করব। আর তোমরা পারলে ভিডিওগুলো একটু তাদেরকে শেয়ার করবা যে এই ক্লাস আমরা এগুলো এগুলো করছি। দেখতে পাচ্ছ তো না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে ঠিক এই সময়ে। তো ঠিক আছে, সকলে এই পর্যন্তই, ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ধন্যবাদ।